রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1432 বঙ্গাব্দে রতন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। রতন্তী কালী পুজোর মাহাত্ম্য কথা, এর পাশাপাশি আমরা জানবো রতন্তী কালী পুজোর দিন মা কালীকে এই দুটি জিনিস অর্পণ করতে পারলে মায়ের কৃপায় জীবনে আসবে সফলতা এবং মা কালী আপনার মনের সব ইচ্ছা পূরণ করবে। কি করতে হবে রতন্তী কালী পুজোর দিন জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বছরে 12টি মাসে মা কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে, তার মধ্যে 3টি রূপের গুরুত্ব অপরিসীম। মাঘ মাসে রতন্তী কালী পুজো, জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো এবং কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো। দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ করে রতন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো দিতে দর্শনার্থীরা আসে ভিড় করে, তেমনি দক্ষিণেশ্বরে গঙ্গা ঘাটেও বহু পুণ্যার্থী আসে এই দিন স্নান করার জন্য। কথিত আছে শ্রীকৃষ্ণ বাঁশি যখন বেজে ওঠে তখন শ্রী রাধা আর সংসারে মন দিতে পারে না। সংসারে লোক লজ্জা সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রী রাধা শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তার এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার, কিন্তু কখনো শ্রী রাধা স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেনি। মাঘ মাসে ঠান্ডা, তার উপর কৃষ্ণ চতুর্দশী হওয়ায় রাতের ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন সময় শ্রীকৃষ্ণের বাজি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রী রাধিকার বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য। তার পেছন নেয় জটিলা এবং কুটিলা। তার কুঞ্জ বনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধা মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করতে দ্রুত বাড়ি ফিরে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যায় কুঞ্জবনের উদ্দেশ্য। আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রী রাধার এই গোপন প্রেম কাহিনী। আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক, মা কালীর পূজারী। এদিকে শ্রী রাধিকা ভয় পেয়েছেন, কি করবে তিনি। শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস করালেন। আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্য মা কালী গাছ তলায় বসে আছেন আর নিজের কোলে তার পাটিকে রেখে সেবা করছেন। শ্রী রাধিকা দেখে আপ্লুত হলেন। আয়ান ঘোষ তার সাক্ষাৎ কালীর দর্শন হলো। তিনি চোখে দেখলেন যে কালীর আরাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন। কি অনায়াসে শ্রী রাধিকা তার পদ সেবা করছেন, আর এই বার্তা আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে। এই কথাটি রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছে। শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়া ওই দিন বিশেষভাবে কালী পুজোর প্রচলন হলো, আর এই থেকে নাম হলো রতন্তী কালী পুজোর। ভক্তদের এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়িয়ে যাওয়াই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন। আবার এই চতুর্দশী তিথি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গেও, তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ। 2026 সালে 1432 বঙ্গাব্দে রতন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। রতন্তী কালী পুজো মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে হয়। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে 16 জানুয়ারি 2026, বাংলা 2রা মাঘ 1432 শুক্রবার রাতের 10:33 পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে 17 জানুয়ারি 2026, বাংলা 3রা মাঘ 1432 শনিবার রাতের 12:15 মধ্যে। 2026 সালে 1432 বঙ্গাব্দে রতন্তী কালী পুজো অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি 2026, বাংলা 3রা মাঘ 1432 শনিবার।
স্মার্ট মতে রতন্তী কালী পুজোর সব থেকে ভালো সময় হবে সন্ধ্যা 5:09 পর থেকে সন্ধ্যা 6:45 মধ্যে। শ্রী রতন্তী কালিকা পুজো এবং তন্ত্র মতে রাতের 11:24 পর থেকে রাতের 12:12 মধ্যে। শ্রী রতন্তী কালী পুজো শ্রী শ্রী দেবী রতন্তী যাতারা শ্রী শ্রী মা বগুলা দেবীর আবির্ভাব শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব পূর্বানুদয় রতন্তী চতুর্দশী স্নান মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় রতন্তী কালী পুজো। রতন্তী কালী পুজোর দিন মা কালীকে কৃষ্ণ কালীর রূপে পুজো করা হয়ে থাকে। মা কালীর মতো কৃষ্ণ বর্ণ যা কৃষ্ণের শ্যাম রূপের সাথে মিশে যায়। হাতে থাকে মায়ের খড়গ নীল পদ্ম এবং মা মুক্ত কেশী, মুখে মৃদু হাসি বা ভয়াল ভাব এবং কখনো কখনো নরমুণ্ড বা চাল পরিহিতা। রতন্তী কালী পুজোর দিন মা কালীকে পুজো করতে পারলে জীবনে সকল প্রকার শান্তি সফলতা আসে। আপনি রতন্তী কালী পুজোর দিন এই বস্তুগুলি মা কালীকে অর্পণ করতে পারেন, তাহলে সহজে মা কালীর কৃপা লাভ করতে পারবেন। কি বস্তু অর্পণ করতে হবে রতন্তী কালী পুজোর দিন মাকে? এই দিন মাকে অর্পণ করতে হবে 5টি শীতের মৌসুমী ফল, যেমন কমলা, লেবু, সফেদা, শাকালু, আপেল। এই রকম আপনার পছন্দের মতো 5টি ফল লাগবে। 5টি সিঁদুরের কৌটো এবং 5টি জবা ফুল, লাল জবা ফুলের মালা। এরপর রতন্তী কালী পুজোর দিন সন্ধ্যাবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাকে পুজো করতে হবে। এই দিন মায়ের পুজো কালী মন্দিরে গিয়েও করতে পারেন, আবার বাড়িতেও এদিন পুজো করা যেতে পারে। বাড়িতে পুজো করলে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দিন মা কালীর ছবি কিংবা প্রতিমাকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। মা কালীকে লাল জবা ফুলের মালা পরিয়ে দিতে হবে এবং মা কালীকে লাল বাতাসার ভোগ অর্পণ করতে হবে। ঘিয়ের প্রদীপ অবশ্যই ঠাকুর ঘরে জ্বালাতে হবে। এরপর যিনি পুজো করছেন তিনি আসনে বসবেন। আসনে বসে মা কালীর সামনে 5টি ফল, জবা ফুল, সিঁদুরের কৌটো রাখতে হবে। এরপর মাকে বিধিবদ্ধ আরতি করে নিতে হবে। কর্পূর, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে মাকে বিধিবদ্ধ আরতি করে নিতে হবে। আরতি সম্পূর্ণ হলে যে 5টি ফল রয়েছে সেই ফলের মধ্যে থেকে একটি করে ফল হাতে নিতে হবে এবং মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। এই মন্ত্রটি বলে ওম ক্রিং কাল্লুই নমঃ পঞ্চফলম সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে একটি করে ফল 5 বার মাকে অর্পণ করতে হবে। এরপর একটি করে লাল জবা ফুল হাতে নিতে হবে। মায়ের শ্রীচরণে বেল পাতা ও লাল চন্দন সহযোগে এতে গন্ধে পুষ্পে ওম ক্রিং কাল্লুই নমঃ বলে অর্পণ করবেন। এরপর সিঁদুরের কৌটো, যেই 5টি সিঁদুরের কৌটো নিয়েছেন সেই 5টি সিঁদুরের কৌটো একটি করে হাতে নিতে হবে। মা কালী শ্রীচরণে অর্পণ করবেন ওম ক্রিং কাল্লুই নমঃ সিন্দুর সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে জপ করবেন। এই দিন যত বেশি পারবেন এই মন্ত্র জপ করার চেষ্টা করবেন। 1 মালা, 3 মালা কিংবা 5 মালা যদি আপনি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে সব জিনিসগুলো মায়ের চরণে দিয়ে বাড়িতে নিয়ে চলে আসবেন। পরের দিন সকালে মা কালীকে পুনরায় আবার পুজো করতে হবে। যে ফল অর্পণ করেছেন সেই ফলগুলিকে প্রসাদ রূপে গ্রহণ করবেন। যে সিঁদুরের কৌটোগুলি আপনি মা কালীর কাছে অর্পণ করেছিলেন সেই সিঁদুরের কৌটোর মধ্যে থেকে 4টি সিঁদুরের কৌটো বিবাহিত স্ত্রীদের দিতে হবে। একটি সিঁদুরের কৌটো নিজের কাছে রেখে দেবেন। এই সিঁদুরের কৌটো থেকে নিয়মিত সিঁদুর আপনাকে ব্যবহার করতে হবে। স্ত্রী কিংবা পুরুষ যে
কেউ এই সিঁদুরটি ব্যবহার করতে পারেন। এই সিঁদুর দিয়ে তিলক পরে তবেই কাজে বেরোবে, যে কোনো কাজে সফলতা পাবেন এবং মনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।